আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব ভিডিওকে শুধু এসইও করলেই কিন্তু ভাইরাল করতে পারবেন না। ২০২৫ সালে আপনাকে আরো ৩ টা বিষয়ের উপরে নজর রাখতে হবে। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও করার মাধ্যমে আপনার ভিডিওটা দর্শকের কাছে সার্চ দিলে সে দেখতে পাবে, তার সামনে কিন্তু পৌঁছাবে। তারপর আপনার ভিডিওতে যদি ক্লিক করাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে থাম্বনেল ভালো করতে হবে। আপনার থাম্বনেল যদি ভালো না হয়, দর্শকের কাছে যদি আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে মানে এসইও করে যদি পৌঁছানো, সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ নাই। কারণ থাম্বনেল ভালো না হলে সে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না। আর ক্লিক না করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউসও আসবে না। সেইজন্য আপনাকে এসইওর পাশাপাশি সর্বপ্রথমে থাম্বনেলটা ভালোভাবে তৈরি করতে হবে। থাম্বনেল ভালোভাবে তৈরি করা শিখতে হবে। অন্যথায় কিন্তু আপনার ভিডিওতে আপনি ভিউস পাবেন না। আপনার ভিডিও দর্শকের সামনে পৌঁছালেও কিন্তু আপনার সেই ভিডিওটায় ক্লিক করবে না। কারণ আপনার থাম্বনেল ভালো না, সেই কারণে দর্শক আপনার ভিডিওটা দেখবে না। কারণ মানুষ কিন্তু সবসময় বেটার অপশন খুঁজে। ভিডিও সার্চ করার পরে যখন দেখবে আপনার থাম্বনেলের চেয়ে অন্য আরেকজনের থাম্বনেল সুন্দর, সেই মানুষটা কিন্তু ওই সুন্দর থাম্বনেলের উপরেই ক্লিক করবে। আপনার খারাপ থাম্বনেলের উপরে সে ক্লিক করবে না। সেজন্য আপনাকে সুন্দর থাম্বনেল তৈরি করা শিখতে হবে। সুন্দর থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় আপনি যদি না জানেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অলরেডি একটা টিউটোরিয়াল আপলোড করেছি কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। সেই টিউটোরিয়াল দেখে আপনারা শিখতে পারেন কিভাবে আপনার ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন। তারপর ২ নম্বরে আপনাকে যে বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি। এখন ভিডিওর কোয়ালিটির উপরে যদি বলতে যাই, কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু ২টা জিনিস চলে আসে। একটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি, এই যে ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি এটা কিন্তু ভিডিওর কোয়ালিটি। আর ২ নম্বর হচ্ছে আপনার ভয়েস কোয়ালিটি। আমি যে মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করতেছি বা আপনারা যে আমার কথাটা শুনতেছেন, এটা কিন্তু এই ভয়েসটা কিন্তু ক্লিয়ার হওয়া লাগবে। আপনার ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে আপনার যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটা দিয়ে ক্লিয়ার একদম লাইটিং সেটআপ করে তারপর আপনার ভিডিওটা শুট করবেন যাতে ক্লিয়ারলি দেখা যায়। ক্লিয়ারলি দেখা গেলে কিন্তু আপনার ভিডিওটা দর্শক দেখবে। আর আপনার ভয়েস কোয়ালিটি খুবই ভালো রাখতে হবে। ভয়েসের যে নয়েজ থাকে সেই নয়েজগুলো কিন্তু রিমুভ করতে হবে। তো ভয়েসের নয়েজ রিমুভ করতে হয় কিভাবে সে সম্পর্কে ভিডিও দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। তো যে ৩টা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করলাম, আপনার এসইও করার পাশাপাশি আপনার থাম্বনেল ভালো করতে হবে, তারপর আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, তারপরে ৩ নম্বরে হচ্ছে আপনার ভয়েস কোয়ালিটি। এসইও করার পাশাপাশি যদি আপনি এই ৩টে কাজ করতে পারেন, তাহলে আমি বলছি আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। এই ২০২৫ সালে এসে কিন্তু আপনাকে সবকিছু 100 এ 100 দিতে হবে। তারপর আপনার ভিডিও ভাইরাল হবে। কারণ এখানে কিন্তু ২০২৫ সালে অনেক কম্পিটিশন চলে আসছে ইউটিউব প্ল্যাটফর্মে। এখন আপনার যে প্রতিযোগী তার থেকে আপনি যদি এগিয়ে থাকতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সবকিছু 100 এ 100 দিতে হবে আপনার ভিডিওতে। তারপরে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল করতে পারবেন। ইউটিউবে যেহেতু এসেই পড়েছেন, আপনি ইউটিউবে সময় দিন, ইউটিউব সম্পর্কে জানুন এবং ইউটিউবের থাম্বনেল তৈরি করা শিখুন, ভিডিও এডিট করা শিখুন, ভয়েস ওভার এডিট করা শিখুন, ভয়েস ওভার দেওয়া শিখুন। এগুলো সঠিক নিয়মে শিখতে পারলেই আপনার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ভাইরাল করতে পারবেন। আর আপনি ইউটিউবে যেহেতু কাজ করতেছেন, ইউটিউব সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে। তাহলে আপনি আস্তে আস্তে আপনার ভিডিওগুলোকে ইমপ্রুভ করতে পারবেন এবং আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। তো আপনি নতুন ইউটিউবার হয়ে থাকলে আপনাকে এসইও করার পাশাপাশি অবশ্যই থাম্বনেল, তারপর ভিডিওর কোয়ালিটি, তারপর ভয়েস কোয়ালিটি, এই ৩টা জিনিস কিন্তু লক্ষ্য রেখে আপনাকে আপনার ভিডিওটা তৈরি করতে হবে এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।